উইন্টার স্পেশাল আমলার আচারের রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যাঁ, তোমরা ফেসবুক, ইউটিউবে কিন্তু অনেক আমলার আচারের রেসিপি দেখেছো, বাট এটার মধ্যে কিন্তু একটা স্পেশাল টিপস আছে, ট্রিক্স আছে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো, গোটা মশলা নিয়ে নিয়েছি, সর্ষে, মেথি, গোটা জিরে, মৌরি, ধনে, গোলমরিচ আর শুকনো লঙ্কা। আরও কয়েকটা ইনগ্রিডিয়েন্ট আছে, সেটা পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সারিফাস ওয়ার্ল্ড। আর আজকে হাজির হয়ে গেছি, ঠিক ধরেছো। তবে একটা কথা তোমাদেরকে বলতে চাই, একটা ভুল কথা প্রচলন আছে যে প্রত্যেক দিন একটা করে অ্যাপেল খেলে প্রত্যেকটা রোগ থেকে তোমরা দূরে থাকবে আর ডক্টরের কাছে বারবার যেতে হবে না, তাই না? বাট এটা ভুল। সত্যটা হচ্ছে প্রত্যেক দিন যদি একটা করে আমলকি খান তাহলে কিন্তু অনেক রোগ থেকে দূরে থাকবেন আর ডক্টরের কাছে বারবার যেতে হবে না। আমলকির গুণাগুণ যে কি কি সেটা কিন্তু আমাকে আর মুখে বলতে হবে না। ডিজিটাল যুগে সেটা আপনারা নেটে গুগলসে সার্চ করলেই কিন্তু পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, যখনই ইউটিউব, ফেসবুক খুলছি এই শীতের মরশুমে, তখন সব জায়গাতেই প্রায় দেখছি রেসিপি হিসেবে আমলার আচার, মানে আমলকির আচার। তো আমি কেন বাদ যাবো, আমিও করে ফেলছি আজকে কিন্তু আমলকির আচার। রেসিপিটা পুরোটা দেখাবো। আমার রেসিপিটা কিন্তু একটু আলাদা, স্কিপ না করে পুরো রেসিপিটা দেখতে থাকো গাইস। আজকে করছি আমি আমলার আচার। ইয়েস, চুল পড়া, যাদের ভিটামিন সি কম আছে, স্কিনে অ্যাকনি প্রবলেম আছে, গ্যাস্ট্রিক প্রবলেম আছে, আরও কত কি, স্কিনকে গ্লো করা থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু জাস্ট এই একটা আমলা, এই একটা আমলা কিন্তু যথেষ্ট। অনেকে কিন্তু কাঁচা আমলা বা জুস করে খেতে পারো না, তাই তোমাদের জন্য কিন্তু এই আচারের রেসিপিটা। ভাত খাবার পর একটা করে তো মুখে দেয়াই যায়, তাই না? আচার করে রাখলে সবাই খেতে পছন্দ করো তোমরা, তাই না? আর কোনো টেনশন নেই, এই রেসিপিটা ঝটপট দেখো আর এইভাবেই কিন্তু তোমরা আচার করে স্টোর করে রাখো একদম 1 বছর। আর এর মধ্যে কিন্তু একটা ট্রিক্স আছে, সেটা কিন্তু এই রেসিপিটা দেখলে তবে বুঝতে পারবে। চলো, আমলাটা ভাপাতে দিয়ে তোমাদের একটা খুব সুন্দর জিনিস দেখাই। কত সুন্দর আমাদের বাড়িতে মোরগ ফুল গাছ হয়েছে, দেখেছো? কত ফুল ধরেছে। এই দেখো, এই দেখো, এই একটা, মানে এই একটা, এটা পিছনের দিকের গেট, এই গেটের দুটো পাশে দুটো মোরগ ফুল গাছ বসানো হয়েছে। আর এই দেখো, এই পুঁই ডাঁটা, পুঁই শাক না কি বলে, এটা আমার শাশুড়ি মা বসিয়েছে গাছটা, আর কত সুন্দর হয়েছে দেখো। আসলে মোরগ ফুল গাছ এমনই একটা গাছ, মানে ফুল গাছ, যার বীজ থেকে কিন্তু বহু গাছ জন্মায়। আর এই ফুলের মধ্যেই কিন্তু বীজ থাকে। আর এদিকে দেখো কত ধনেপাতা গাছ হয়েছে গাইজ, বেশ সবুজ সবুজ ব্যাপার, খুব ভালো লাগছে। এই ফুলই আমি তুলে নিয়ে গিয়ে ওইখানে ডেকোরেশন করেছি। ফুলই তুলে নিয়ে এসে দেখো, পুরো ভেলভেট আমি তুলে নিয়ে এসে এখানে একটুখানি রেখেছি। সত্যিটা কি বলতো, মানে এই শীতকালে না, মানে কারা কারা ক্ষীরাতে গেছো বলো তো, আর কারা কারা যাওনি সেটাও কমেন্ট সেকশনে জানিও। এই শীতকালে ফুলের মধ্যে থাকতে, ফুল দেখতে কি ভালোই না লাগে, তাই না? তো চলুন, আমার কিন্তু আমলাটা সিদ্ধ হয়ে গেছে। দেখো, এগুলোকে জাস্ট একটু করলেই কি সুন্দর কোয়াগুলো ছেড়ে আসছে। দেখো, এই দেখো, এই 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 এগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব। তো দেখো, আমলকিগুলো কীভাবে, কি সুন্দরভাবে ছেড়ে গেছে, ছাড়িয়ে নিয়েছি। আর এখানে দেখো, বীজগুলোকে সব ফেলে দিয়েছি। এটা क्या है? আরে, আচারের মশলা, দেখ দেখ কত সুন্দর গন্ধ বেরিয়েছে, আচারের মশলা তো। এটা কি করবে তেল দিয়ে? এই দেখ না, খালি দেখে যা। দেখে যাব, ঠিক আছে, দেখি। কি দিচ্ছ এটা?
হিং। হিং। হ্যাঁ, এতে চলে গেল ও। হিং। হিংটা দিলে না আচারটা খুব ভালো থাকে আর ও। গন্ধটা ভীষণ ভালো হয়, জানিস তো। তাই? হ্যাঁ। এবার এই আমলকিগুলো ঢেলে দেবো সব। আচ্ছা, তোমরা শুধু ভিডিও দেখে চলে যাও কেন? কমেন্ট করো না কেন? কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, তবে রংটা সুন্দর হবে, বুঝলি? তাই? হ্যাঁ। খুব সুন্দর সেন্ট। যেন মনে হচ্ছে এক্ষুনি তুলে খেয়ে নি। এই যে ভাজা মশলাটা করেছিলাম, এই ভাজা মশলাটা এখন 1 চামচ দেবো। 2 চামচ দিলাম। মনে হলো কম, তাই 2 চামচ দিয়ে দিলাম। একটু বিট লবণ দিয়ে দেবো। এই যে এই ফাঁক করলাম, এখানটা করে কি দেবো দেখ। গুড়। হ্যাঁ। গোটা গুঁড়ো তো ওই জন্য গুঁড়ো করে দিতে হচ্ছে। ঠিক। আর বলিস না, গুড়টাকে এইভাবে গ্রেট করতে করতে না আমার হাত পুরো ব্যথা করছে? ব্যথা হয়ে যাচ্ছে। তোমরা বন্ধুরা না আগে থাক থেকে একটুখানি করে রাখবে, নাহলে গ্যাসের আঁচটা বন্ধ রেখে করবে না। পুরো এতক্ষণ যদি এরকম ভাবে গ্রেট করতে যাও তাহলে পুড়ে যাবে, পুড়ে লাস্ট যাবে। কালের এপিসোডটা খারাপ হয়ে যাবে, পুড়ে লাস্ট যাবে। কালের এপিসোডটা খারাপ হয়ে যাবে, পুড়ে লাস্ট যাবে। কালের এপিসোডটা খারাপ হয়ে যাবে। রেপিসিটা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, তোমরা কিন্তু শুনে নাও, রেপিসিটা খারাপ হয়ে যাবে। রেসিপি নয়, রেপিসি। গ্যাসের ফ্লেমটা না একটু লো করে দিতে হবে, এইভাবে একটু লো করে দেবে, করে দিয়ে এটাকে নেড়ে চেড়ে আচারটা তৈরি করতে হবে। এবার এই পর্যায়ে না গুড়টা দেবার পর আমার হাতটা চটচটে হয়ে গেছে রে, জামিনী হাতটা ধুয়ে দিই। যেন দেখো বন্ধুরা, একবার খেলে 10 বার নাম নেবে যে কি বানিয়েছে দিদিটা আমার। তাহলে লাইক শেয়ার তো বানতাই হে। এবারে হ্যাঁ। এই পর্যায়ে আর 1 চামচ মশলাটা দিয়ে দেবো। মশলা দিয়ে দিল, দেখলেন তো আপনারা বন্ধুরা। এবার দেখা, একটু আমাকে দেখা। এই তো মুখে কথাটা মুখে বলি, যে বলছি যে বন্ধুদেরকে দেখাই। এবার এই পর্যায়ে না বন্ধুরা তোমরা কি করবে জানো, সেটা এই আচারটা 2-3 মাস এই পর্যায়ে তোমরা করে নিলে 2-3 মাস রাখতে পারবে। কিন্তু এই যে বললাম একটা মাঝে ট্রিক্স দেবো, টিপস দেবো, সেটা কি জানো তো? দাঁড়াও, এই হাতে গুড় ছিল বলে চেটে নিলাম। ভিনিগার দিচ্ছি একটু। ভিনিগারটা দিলে এই আচারটাকে তোমরা 1 বছর রাখতে পারবে। 1 বছর। তাই? একদম পুরো 100%। 1 বছর এই আচারটাকে সংরক্ষণ করতে পারবে। এরকম কিছু হবে না। সো গাইস, আমার কিন্তু আমলকির আচার একদম রেডি। আর এটাকে একটা কাঁচের জারে আমি স্টোর করব। আর অবশ্যই কিন্তু টেস্টি, গরম দারুণ। বন্ধুদেরও টেস্ট করাও। বন্ধুদের টেস্ট করাবার আগে তুই কর, নাহলে আমার পায়খানা হয়ে যাবে। দেখ কে খুব সুন্দর হয়েছে, হেভি আছে, মস্ত। এটা বয়ামে ঢালা হচ্ছে। একদম বিসমিল্লাহ, সব কাজে বিসমিল্লাহ বলতে হয়। হ্যাঁ, বুঝিস কেমন বইটা, বিসমিল্লাহ বললে বন্ধুরা বরকত বাড়ে, নজরও লাগে না। কি বল? নজরও লাগে কিছু না। মানুষের নজরে মানুষের পায়খানা, বমি, আরে ক্যান্সার পর্যন্ত হয়ে যায়, জানিস? মানুষের নজর এত খারাপ। হ্যাঁ, মানে তুই একটু একটু ভালো থাকবে, ভালো খাবে, দেখবে বন্ধুরা অনেকজন জ্বলে। হ্যাঁ, দেখেছো আমার সঙ্গে জামিনীও আজকাল ব্লগ করছে। তোকে কি আমি ইনস্টা, ফেসবুক, সব করিস? হোয়াটসঅ্যাপ সব চালাই। আর তোকে কি আমি ইচ্ছা করে বলি যে ভিডিওটা ধর ধর ধর? না তো,
আমি তো আমার নিজে থেকে ধরলাম বন্ধুরা, আমার ইচ্ছা ছিল বলেই করেছি আমি। মানে এত আগ্রহ তোর বল। দেখো বকবক করতে করতে কিন্তু পুরোটা রেডি। কি তোমরা শুধু ভিডিও দেখে চলে যাচ্ছ তাই তো? একটু কমেন্ট করবে না ভিডিওটা দেখার পর কেমন হয়েছে না হয়েছে? আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বকবক করতে করতে কিন্তু রেসিপিটা করতে আমার ভীষণ ভালো লাগলো। ভালো থাকবে, আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সঙ্গে। টাটা।